5 মাস পর আমার শাশুড়ি আম্মা সৌদি আরব থেকে দেশে এসেছে। আমরা সবাই মিলে সকাল সকাল আমার শাশুড়ি আম্মুকে নিতে যাই। আমার ছেলে তো খুব খুশি। তার একদিন আগে আমার শাশুড়ি আম্মার বাসাটা পুরোপুরি ক্লিন করি আমি আর রাকিব মিলে, যেহেতু কেউ ছিল না, শুধু রাকিবই থাকতো। তো ঘরে অনেক ধুলোবালি ছিল, অনেক ধুলোবালি পরে একদম যাতা অবস্থা। তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আমরা আমার বাসায় চলে আসি আর সরাসরি আমার শাশুড়ি আম্মাকে আমার বাসায় নিয়ে আসি। তারপর আমার শাশুড়ি আম্মা যেসব জিনিসগুলো খেতে পছন্দ করে আমি বাজার থেকে আগে থেকে কিনে নিয়ে আসি। তারপর মাছ, বেশিরভাগ মাছ নিয়ে আসি। উনি মাছ আইটেমটা বেশি পছন্দ করে আর ভর্তার আইটেম অনেক পছন্দ করে। তো আমি কিছু নাস্তা বানিয়ে নিই বিকেলবেলা খাওয়ার জন্য, আর হচ্ছে কিছু ভর্তার আইটেম করি। আমার শাশুড়ি আবার ভর্তা অনেক পছন্দ করে। আগে থেকে আমি ফোন করেছিলাম, আমাকে বলেছিল যে এটার ভর্তা করতে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, যেমন কাচকি মাছ, লইট্টা মাছ, এগুলো অনেক পছন্দ করে। তো লইট্টা মাছ পাই নাই, অনেক খুঁজছি যেহেতু সমুদ্র বন্ধ। এবার আমি কিছু কাচকি মাছ, তারপর হচ্ছে যা যা পেয়েছি সেগুলো নিয়েছি। তারপর বেগুন ভর্তা, লাউয়ের খোসার ভর্তা, তেলাপিয়া মাছ, পটল, তারপর হচ্ছে ভাজা মাছ রেখেছি। তারপর করলা ভাজি, মানে ভুনা। এই প্রথম শাশুড়ি আম্মা আমাদের বাসায় এসেছে, তো অনেক বেশি খুশি লাগছে। আমার থেকে বেশি আমার ছেলে খুশি, কারণ পুরো লাগেজ ভর্তি তার খেলনা ছিল, তার জিনিসপত্র ছিল। আর সেই জিনিসগুলো দেখে আনবক্সিং করার জন্য পাগল হয়ে গেছে। কি কি জিনিস এনেছে সে দেখবে। ওর একটা একটা জিনিস বের করছে আর ও এত বেশি খুশি যে বলে বুঝাতে পারবো না। শুধু ওর জন্য এনেছে তা না, আমাদের জন্য সহ এনেছে। যা কিছু নিয়েছে সব ডাবল ডাবল। আমার শাশুড়ির জন্য 1 পিস, আমার জন্য 1 পিস, প্রত্যেকটা কিছুই ডাবল ডাবল উনি নিয়েছে। তারপর এটা হচ্ছে ওর গান সেট, তারপর মশলা, এলাচ, দারচিনি। আর এটা এনেছে আমার ছেলের জন্য নামাজ পড়ার জন্য, প্রতি শুক্রবারে নিয়ে যেতে পারবে। সে পেয়ে তো ওখানে নামাজ পড়তে বসে গেছে, মাশাআল্লাহ। এরপর দ্বিতীয় ব্যাগটা খোলা হচ্ছে, সেখানে কি আছে সবকিছুই আরাফাতের জিনিস। আরাফাতের জন্য দুধ, কমপ্লেক্স, তারপর হচ্ছে ট্যাং, ট্রিমার, টিফিন বক্স। মানে মনে হয় দুবাই, সৌদি আরবে মনে হয় আমার শাশুড়ি শুধু নাতির কথাই চিন্তা করতো সারাদিন আর নাতির জন্য শপিং করতো। এত গরম পড়ছে, এই ট্যাংটা অনেক কাজে লাগবে। এছাড়াও কাজের অনেক অনেক জিনিস এনেছে। তার মধ্যে কিছু জিনিস নষ্ট হয়েছে, মানে চাপে পড়েছে। আপনারা তো জানেন যে বিমানের মধ্যে জিনিসগুলো যে কিভাবে ফেলে তারা। একটা শ্যাম্পু পুরাটাই নষ্ট হয়ে গেছে, মানে সব কিছুই ওখানে যা যা ছিল সবগুলোতেই লাগছে শ্যাম্পুটা। তো পরে আমরা আলাদা করে সব কিছু জিনিসগুলো বের করি। এগুলো হচ্ছে চকলেট, অনেকগুলো চকলেট আনছে। এছাড়াও আরও অনেক কিছু আনতে পারে না, এগুলো আবার পরে কার্গো করে আনতে হবে। প্রায় অনেক অনেক জিনিস, ওয়েট বেশি হয়ে গেলে আর কোনো কিছুই আনা যায় না, উল্টা এক্সট্রা আরও পেমেন্ট করে। তো সুন্দর সুন্দর পারফিউম এনেছে। এগুলো হচ্ছে আরফাতের জামা কাপড়, আরফাতের জন্য টুথপেস্ট, টুথব্রাশ, তারপর ওর জন্য চকলেট। এরপরে হচ্ছে পাওয়ার ব্যাংক এনেছে, এটা আমাদের খুব দরকারি একটা জিনিস। আবারও আমার ছেলের জিনিস, তার শ্যাম্পু, তার পাউডার, তারপর হচ্ছে আমাদের জন্য শ্যাম্পু, কন্ডিশনার। তার একটা একটা জিনিস বের করতেছে। আরফাতের খেলনা এখানে শেষ না, আরও আছে। ওর জন্য আরেকটা বড় একটা প্লেন নিয়ে এসেছে। আর এটার জন্য তো এত পাগল হয়ে গেছে, কারণ এটা ভিডিও কলে আমার শাশুড়ি আম্মা তাকে দেখাতো প্রতিদিন। তো এটার জন্য সে প্রত্যেকদিন ওয়েট করতো, দাদু আসবে, প্লেন নিয়ে আসবে। আর এগুলো হচ্ছে আমাদের জন্য মশলা, যেহেতু কোরবানি আসছে আমার শাশুড়ি আম্মা অনেক মশলা নিয়ে এসেছে। এগুলা হচ্ছে স্টেভিয়া, এগুলা চিনির অভাবটা পূরণ করে, এটা শরীরের জন্য অনেক ভালো। যে কোনো কিছু, চা, দুধ, কফি খেতে হলে আপনার চিনিটার প্রয়োজন হয় না, এটা দিলে হয়ে যায়। এরপর ট্রিমার এনেছে। তারপর দেশের বাইরের এলাচগুলো এত ভালো, খুব স্মেল হয়, এতগুলো দিতে হয় না, 2-3টা দিলেই হয়ে যায়। আমাদের বাংলাদেশিগুলো খুবই বাজে, না পারতে ব্যবহার করা, কি আর করার। আর এই হচ্ছে আরাফাতের আর আমাদের জিনিস। দেখেন সে সারাদিন দাদির সাথে কত দুষ্টামি করে, ঘুমাতেও দেয় না কতক্ষণ পর পর। আরাফাত তো দাদিকে পেয়ে এত খুশি, তো দেখেন সে ঘুমাইতেও দিতেছে না কোনো রকম, আর সারাদিন শুধু দুষ্টামি আর দুষ্টামি।